এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় মরিম্লান হয়ে গেলাম। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজম, তার দ্বারাম দৈত্যরাজের খাই সম্ভবপর নয় জেনেন। তার নির্দেশে অমরবৃন্দন কমলজনী বিধাতাকে মুখপাত্র করেন বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনরতম। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষ অত্যাচারের কাহিনী। সর্বভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌরব মুখমণ্ডলম ক্রোধে রক্ত জবার মতো রাগবর্ণ ধারণ করিলেন। আর শঙ্খ চক্র গদাবদ্ধধারী নারায়ণ আনন ধুকুটি কুটিল হয়ে উঠলম। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাসঙ্গম। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশ বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলম। এই পর্বত প্রমাণ যদি পুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলেন। ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হলেন। তিনি জগন্মাতৃকা মহামায়াম এই আদ্যা দেবী ঋগমন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টি ভূত তেজপিণ্ড এক বরবর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আনন শ্বেত বর্ণ, নেত্র কৃষ্ণ বর্ণ, অদল পল্লবারক্তিমম ও করতলদ্যাতাম্রাভবম। তিনি কখনো বা সহস্র ভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠলেন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রধ নমস্তুতে। দেবীর আবির্ভাবের এই শুভবার্তা প্রচারিত হল। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন, গীতে মারলেন, সেবা করলেন রাগচন্দন। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যপ্ত হয়ে আছেন মূলক মূলকম। ভুবন মোহিনী সর্ববিরাজমান জগদীশ্বরী আপন মহিমায় দেব পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহ্বন উদ্বুদ্ধাম। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীরে যে তেজ পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলেন। তার এই অভিনব প্রকাশ বা বিভ্রাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হলেন। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন চক্রম, পিনাক পানি শঙ্কর দিলেন শূলম, যৌম দিলেন তার দণ্ডম, কালদেব সুতীক্ষ্ণ খড়গম, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অবেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমাল কমণ্ডলম, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কার অলঙ্কৃত ও বিবিধ প্রহরণ সুসজ্জিত করেন অসুর বিজয়ী যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দুভি ধ্বনিতে বিশ্ব সংসার
দিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুর নরলোকবাসী সকলেই দশ প্রহরণধারিণী দশ ভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্র করলেন। অভিবন্দনম জটাজূট সমাযুক্ত্যম অর্ধেন্দুকৃত শেখরম লোচনত্রয় সংযুক্তং পুরুনেন্দ্রু সদৃশাননম অতোষি পুষ্পবর্ণাভং সুপ্রতিষ্ঠং সুলোচনম নবযৌবন সম্পন্নং সর্বাভরণ ভূষিতম সুচারুদশনং তদ্বদম বিনন্নত পয়োধরম ত্রিভঙ্গস্থান সংস্থানং মহিষাসুরমর্দিনীম মৃণালয়ত সংস্পর্শম দ্বাশবাহু সমন্বিতম ত্রিশূলং দক্ষিণধেয়ং খড়গং চক্রং ক্রমাদদম তীক্ষ্ণবাণং তথা শক্তিং দক্ষিণেষু বিচিন্তদম ঘণ্টং বা পরশুং বাবিম বামত সন্নিবেশদম অধস্থান মহিষং তদ্বদ শিরস্কং প্রদর্শনম রক্তালক্তিকৃতং গঞ্জ রক্ত বিস্ফুরিতেষ্কণম বেষ্টিতং নাগপাশেনম ভ্রুকুটি ভীষণাননম কিঞ্চিদুদ্ধং ততমামম অঙ্গুষ্টং মহিষবরিম দেব্যাস্তু দক্ষিণং পাদং সমং সিংহ পরিস্থিতম স্তূয়মানং চ তদ্ধ্রুবৈ মমরৈ সন্নিবেশদম প্রচণ্ডবদনং দেবীং সর্বদং বলপ্রদং উগ্রচণ্ড প্রচণ্ডাচ চ চণ্ডগ্রাচণ্ডনায়িকাম চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপাদি চণ্ডিকাম অভিশক্তিভৃষ্টাভি শতদং পরিবেষ্টিতম চিন্তত জগদং ধাত্রী ধর্মকামাত্রমক্ষরং জয়ন্তী মঙ্গলকালীম ভদ্রকালী গোপালিনী দুর্গা শিবস্তমাধাত্রীম সহস্রাধ নমস্তুতিম দেবী জটাজুটধারিণীম তার শিখর অদ্রচন্দ্র দ্বারা ভূষিতম তার পূর্ণচন্দ্রের ন্যায় কান্তিময় মুখমণ্ডল ত্রিনয়ন শোভিতম অতসী পুষ্পের ন্যায় দেবীর বর্ণম তিনি সুপ্রতিষ্ঠিতম ও সুলোচনাম নবযৌবন সম্পন্না দেবী সব রকম অলঙ্কার ভূষিতা সুচারু দন্তের এবং পিনন্নত পয়োধরের অধিকারিণী দেবী ত্রিভঙ্গ ভঙ্গিমায় মহিষাসুরকে দমন করেছেন। দেবী দশ ভূজা তার মৃণালের মতো কোমল স্পর্শম তার দক্ষিণ হস্তে ত্রিশূল খড়গ চক্র সুতীক্ষ্ণবাণ এবং শক্তি অবস্থিতম। দেবীর বামে খেডগম ধনুপাশ অঙ্কুশ এবং ঘণ্ট বা কুঠার অবস্থিতম। দেবীর নিচে মহিষের শরীর হতে বাহির হয়ে আসাম দানব রূপধারী মহিষাসুরের শিরচ্ছেদ করছেন। মহিষাসুরের অঙ্গ রক্তাবৃতম বিস্ফারিত চক্ষু রক্তাভম ভ্রুকুটি কুটিল ভীষণা দর্শনম মুখ করে দেবী অসুরকে নাক পাশে বেষ্টিত করে আছেন। দেবীর বাম পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ কিঞ্চিত উপরে ও বামে মহিষের উপর এবং ডান পা সিংহের পিঠের মাঝে অবস্থিত। দেবীর এই রূপ মনে সন্নিবেশ করলেন। প্রচণ্ড বদনা দেবী সর্বদা বল প্রদান করেন। উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ডগ্রা চণ্ডনায়িকাম চণ্ডা চণ্ডবতী চণ্ডরূপা অতি চণ্ডিকাম এই অষ্টশক্তি দ্বারা দেবী সর্বদা পরিবৃতাম। তিনি জগৎকে ধারণ করে আছেন। তার চিন্তা করলেন ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ হয়। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিভ্রমণ করেন শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্য ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুর রাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় তিলক জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করেছে। পদভরে পৃথ্বীজানতাম আর ধনুকটঙ্কার রসাদল প্রকম্পিতম। দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহার দৈত্য সেনা ছিন্ন ভিন্নতে লাগল। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলেন। মহিষ থেকে হস্তিরূপ ধারণ করলেন।
আবার সিংহরূপী দৈত্যের রণনমাত্মতা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করিল ওই ঐন্দ্রজালিকাম। দেবী রূঢ় প্রত্যাখ্যান বেন আবার মহিষা মূর্তি গ্রহণ করিলেন। রণবাদ্য দিগ দিগন্তরে নিনাদিতম চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানুষ উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হইল। নানা রণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষরূপকে শরণ্য বললেন। গজ্জ গজ্জ স্খলং মূঢ়ম মধু যাবত্র বিবম্বম ময়া তৈহত্রৈবম গজ্জি শান্তাসু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরীকে শুলে বিদ্ধ করেছেন। আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমাম দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল।